আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট, বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। জ্বলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ। বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কো স্ট্রিট। এখন সেই মার্কো স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। কিন্তু এর শেষ কোথায় তা জানেন না কেউই। খুবই খারাপ, মানে কি বলবো, মানে খুবই খারাপ, নাই বললেই চলে। খুব সমস্যায় পড়েছেন বাস পরিষেবার সঙ্গে যুক্ত যারা ব্যবসায়ীরা। বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টে বাংলাদেশিরা এসে তারা খাওয়া দাওয়া করেন। সেই রকম একটি রেস্টুরেন্টে যাবত দেখতে পাচ্ছি শুধু রেস্টুরেন্টের কর্মীরা রয়েছেন। কেমন হচ্ছে? কাস্টমার কেমন? কাস্টমার আছে না, আমি ওখানে সে লোক আসে না, এই জন্য আমি কাস্টমার আছে না। ওখানে ভিসা দিবে তবে তো এখানে আসবে লোক, ওখানে আসে না লোক, এই ব্যাপার আছে। বৈদেশিক মুদ্রা বিনিময় অফিসগুলিতে অন্য বছর এই সময় লাইন পড়ে যেত, কিন্তু এখন একেবারেই ফাঁকা। এখন ধরুন 120 থেকে 30 খানা হোটেল রয়েছে, বেশিরভাগই ডিপেন্ডেন্ট বাংলাদেশি টুরিস্টের উপর।